বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। সেই অস্থিরতা চলছে মধ্যপ্রাচ্যেও, বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব হুমকি হিসাবে মনে করছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি 12 দিনের যুদ্ধ শেষ হবার পরেও আবারও নতুন করে যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। ইয়েমেন ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, কাতারে ইসরায়েলের হামলা, আবার গাজায় ইসরায়েলি আগ্রাসন ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার সাথে নতুন করে সংঘাত তৈরি হয়েছে, যা নিয়ে নতুন আরেকটি যুদ্ধ দেখতে যাচ্ছে পুরো বিশ্ব। আকাশ কাঁপিয়ে একযোগে 500 ইরানি মিসাইল ছুটে যাচ্ছে, কিন্তু সেই আঘাত ঠেকাতে যুক্তরাষ্ট্রের হাতে আছে মাত্র কয়েকশো ইন্টারসেপ্টর অস্ত্র। এমন ঘটনা সত্য না হলেও অসম্ভব কিছুই না, কারণ ইরান ইসরায়েলের মিসাইল দৌড় এখন পরিণত হয়েছে আসল অস্ত্র প্রতিযোগিতায়। মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে আঘাত করলেও রয়ে গেছে অন্তত কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইসরায়েলি পত্রিকা হারিসের এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। এবার প্রশ্ন হলো, ইরান ইসরায়েলের পরবর্তী মিসাইল যুদ্ধ কেমন হবে? কে থাকবে এগিয়ে? এবার জানাচ্ছি বিস্তারিত। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ইসরায়েল বলছে তারাও প্রস্তুত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেকে রাখবে আয়রন ডোম, অ্যারো, মার্কিন থার্ড ইন্টারসেপ্টর দিয়ে। ইরানও কম নয়, তারা বলছে তাদেরও হাতে রয়েছে হাজারো ক্ষেপণাস্ত্র, মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র, এমন সব অস্ত্রের ভাণ্ডার যা একবার খুললে ধ্বংসস্তূপে পরিণত হবে মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরায়েল। বিশ্লেষকরা বারবার সতর্ক করে বলছেন, আবারও যুদ্ধের পথে হাঁটছে ইরান ও ইসরায়েল, আর তা হতে পারে মিসাইল দিয়েই। তাহলে কথা হচ্ছে, ইরান ইসরায়েল পরবর্তী যুদ্ধের রূপ কেমন হবে, আর এর মূল্যই বা কতটা ভয়াবহ হতে পারে? চলতি বছরের জুন মাসের সেই 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছিল তারা বিজয়ী। তাদের বক্তব্য, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে তারা শত্রুর গভীরে প্রবেশ করেছে, আঘাত করেছে ক্ষেপণাস্ত্র কারখানা, রাডার স্টেশন, এমনকি লক সিস্টেমেও। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, অন্তত 3টি ইরানের নিউক্লিয়ার স্থাপনা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইরান এখনও হাতে রেখেছে 1000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলোর মধ্যে বহু মিসাইলের পাল্লা সরাসরি তেল আবিব থেকে হাইফা পর্যন্ত। শুধু তাই নয়, ইরানি সামরিক সূত্র বলছে তাদের হাতে এখনও নতুন জেনারেশনের বিভিন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো বহু উচ্চতায় নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের পর প্রকৃত অবস্থা দাঁড়িয়েছে নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতায়। একদিকে ইসরায়েল তৈরি করছে আরও শক্তিশালী প্রতিরক্ষা বহুল, যেখানে রয়েছে আয়রন ডোম, অ্যারো 3, মার্কিন থার্ড, এমনকি সাইবার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে ইরান মনোযোগ দিচ্ছে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ও সংখ্যা বৃদ্ধিতে। তাই তো সামরিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে পরবর্তী সংঘর্ষে প্রকৃতপক্ষে বিজয়ী কে হবে? প্রতিরক্ষা প্রযুক্তি নাকি আক্রমণাত্মক অস্ত্র ভাণ্ডার? ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম যেন তাদের সামরিক কৌশলের প্রাণ ভোমরা, কারণ মিলিশিয়া গ্রুপ কিংবা প্রক্সি ফোর্স যেখানে অনেকটাই ব্যর্থ হয়েছে, সেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রমাণ করেছে তাদের আসল সক্ষমতা। 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে শুধু বাড়িঘর নয়, সামরিক স্থাপনাতেও
আঘাত হেনেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায় বহু ইসরায়েলি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। তাহলে প্রশ্ন হলো, যদি ইরান আগামীতে তাদের ক্ষেপণাস্ত্রকে আরও নিখুঁত, আরও ভয়ানকভাবে গড়ে তোলে, তবে ইসরায়েলের প্রতিরক্ষা কি সত্যি টিকবে? ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এখন শুধু সামরিক কৌশলের অংশ নয়, বরং জাতীয় নিরাপত্তার মেরুদণ্ড। কারণ ট্রাস্কি ফোর্স কিংবা মিত্র মিলিশিয়াদের কার্যক্রম অনেক জায়গায় সীমিত সাফল্য দেখালেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই হয়ে উঠেছে তাদের আসল প্রতিরোধ ক্ষমতা। 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে শুধু সাধারণ বাড়িঘর নয়, বরং সেনাঘাঁটি, রাডার সাইট, বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানায়, অন্তত কয়েকটি সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়। এমনকি ইসরায়েলও স্বীকার করেছে আয়রন ডোম শতভাগ কার্যকর ছিল না, কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে ভেদ করেছে। এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, আগামীতে যদি ইরান আরও উন্নত প্রযুক্তি যুক্ত করে, যেমন জিপিএস গাইডেড মিসাইল, হাইপারসনিক টেকনোলজি, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ ভয়াবহ রূপ নিতে পারে। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি ইরান আগামীতে ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলোকে আরও নিখুঁত, আরও বিধ্বংসী করে গড়ে তোলে, তবে ইসরায়েলের আকাশ সত্যি টিকে থাকতে পারবে, নাকি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি আঘাতে ভেঙে পড়বে? তাছাড়া যুদ্ধটা শুধু আকাশেও নয়, খরচের বোর্ডেও যেন লড়াই হচ্ছে। একটি অ্যারো 3 ইন্টারসেপ্টরের দাম প্রায় $3 মিলিয়ন মার্কিন। থার্ড ইন্টারসেপ্টরের খরচ তার 4 গুণ, $12 মিলিয়ন মার্কিন। শুধু 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের $1.4 বিলিয়ন খরচ করেছে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে। তাহলে প্রশ্ন আসে, কিভাবে এই ব্যয় টিকিয়ে রাখা সম্ভব? কারণ ইরান একেবারে 500 ক্ষেপণাস্ত্র ছুড়লে তার প্রতিরক্ষায় খরচ হয় বিলিয়ন বিলিয়ন ডলার, অথচ ইরানি ক্ষেপণাস্ত্রের দাম তুলনামূলকভাবেই অনেকটা কম, যা প্রায় বিলিয়ন ডলারেরও নিচে। ফলে খরচের এই সমীকরণে ইরান আসলেই এগিয়ে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান সামনে 3টি দিক দিয়ে কাজ করতে পারেন। প্রথমত, প্রিসাইশন প্রজেক্ট, অর্থাৎ ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়ানো। দ্বিতীয়ত, কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, অর্থাৎ বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র অস্ত্র বানানো যাতে প্রতিরক্ষা ভেদ করা সহজ হয়। আর সবশেষ, সার্ভাইবিলিটি, অর্থাৎ লঞ্চারগুলো ছড়িয়ে দেয়া, ডিকোয়েব ব্যবহার করা যাতে প্রতিপক্ষ বুঝতেই না পারে আসল ক্ষেপণাস্ত্র কোথায় রয়েছে। সুতরাং যুদ্ধের দিন যদি আবার আসে, ইরান এমন পরিস্থিতি তৈরি করতে চাইবে যেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে মুহূর্তেই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আবার ঘুরে দাঁড়িয়েছে? গত যুদ্ধে রুশ S-300 সিস্টেম বড় কোনো কাজই আসেনি। রাশিয়া নিজেই ইউক্রেনের যুদ্ধ নিয়ে ব্যস্ত, নতুন সিস্টেম দেওয়ার অবস্থায় নেই। কিন্তু এখানে সামনে আসছে চীন। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চীন হয়তো ইতিমধ্যেই ইরানকে দিয়েছে HQ-9B সিস্টেম এবং উন্নত JY-26 রাডার। সত্যি যদি তাই হয়ে থাকে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও পৌঁছে যাবে নতুন এক উচ্চতায়। এখানেই শেষ নয়, ইরান হয়তো তাদের এয়ারফোর্সে নতুন যুগ আনতে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে আলোচনায় আছে শুধু এই সুখোই Su-35 কেনার ব্যাপারে, আর চীনের সঙ্গে চলছে জেট অ্যান্ড সি ফাইটার জেট কেনার আলোচনা। শুধু যুদ্ধ বিমান নয়, চীন ইরানকে দিতে পারে রাডার কমান্ডো সিস্টেম, এমনকি 5th জেনারেশনে স্টিলথ প্রযুক্তিও। চীন ইরান নতুন করে চালু করেছে 10,000 কিলোমিটার সরাসরি মালবাহী রুট, যা তেলের বিনিময় খুলে দেবে। ফলে অর্থনৈতিক বাধাও
কাটিয়ে উঠতে পারবে ইরান। তাহলে ইসরায়েল কি করবে? তারা এখন চাচ্ছে যুদ্ধকে আরও সংক্ষিপ্ত এবং দ্রুততর করতে। এজন্য তারা কাজ করছে বুস্ট ফেস ইন্টারসেপ্টর বা উৎক্ষেপণের পরে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার প্রযুক্তির দিকে। কেউ বলছে স্যাটেলাইটে লেজার বসানো হবে, কেউ বলছে যুদ্ধ বিমানে থাকবে লেজার গান, কিন্তু এসব এখনও অনেক দূরের কথা। বাস্তবতা হলো, যদি ইরান মুহূর্তে 500 ক্ষেপণাস্ত্র ছুড়ে, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা কতটা টিকবে? এটাই এখন বড় প্রশ্ন। পরবর্তী ইরান ইসরায়েল মিসাইল যুদ্ধ দেখতে কেমন হবে? এটা কি হবে অর্থনীতির লড়াই, যেখানে ইসরায়েল প্রতিটি ইন্টারসেপ্টরে খরচ করবে $মিলিয়ন, আর ইরান হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে খরচ করবে তার অল্প অংশ? নাকি এটা হবে প্রযুক্তির প্রতিযোগিতা, যেখানে ইরান চীন ও রাশিয়ার হাত ধরে নতুন করে দাঁড়িয়ে যাবে, আর ইসরায়েল ছুটবে মার্কিন লেজার অস্ত্রের দিকে? নাকি এটা হবে এক মানসিক যুদ্ধ, যেখানে ইরানের হাজার ক্ষেপণাস্ত্রের ছায়ায় উড়িয়ে দেবে ইসরায়েলের ঘুম? দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।